হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো আজ আপনাদের সাথে আমি গাইডেন্স শেয়ার করব। আর অবশ্যই আমি চেষ্টা করি যে আপনাদের দৈনন্দিন জীবনে যেন এই গাইডেন্সটা উপকারে আসে এবং আপনারা যেন উপকৃত হন, এইভাবে কিন্তু আমি গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু গাইডেন্সটাকে মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন এবং সেটা যদি আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে আসে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই একে অপরের সাথে শেয়ার করবেন, তাহলে আপনাদের সাথে অন্যরাও কিন্তু একটা চেঞ্জ লাইফে দেখতে পাবে এবং এইভাবে কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবে গাইডেন্স নিয়ে। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। প্রথমে কার্ড নিয়ে নেব, দেন ডিটেলসে গিয়ে রিডিং করব। থ্রি অফ ওয়ান্ডস, টু অফ পেন্টাকলস, the world, eight of pentacles, queen of swords, queen of pentacles, two of cups, two of wands, seven of swords। তো শুরু করছি রিডিং, সাথে থাকবেন। দেখুন, আপনারা যদি অনেক সময় ধরে কোনো কিছু নিয়ে স্ট্রাগল করছিলেন, তার রেজাল্ট আপনাদের হাতে আসছিল না এবং আপনারা জায়গা চেঞ্জ করতে চাইছিলেন বা এখনও পর্যন্ত যারা জায়গা চেঞ্জ করতে পারেননি, ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, কুইন অফ পেন্টাকলস। ডিভাইন ফেমিনাইন যদি এখানে কেউ থেকে থাকেন, তারা যদি জায়গা পরিবর্তন করার কথা ভাবছেন কিন্তু জায়গা পরিবর্তন করতে পারছেন না, তো তাদের জন্য কিন্তু একটা সাডেন চেঞ্জ আসবে এবং সাডেন মিরাকলস আপনাদের লাইফে কিন্তু আসবে, যেখানে কিন্তু ডিভাইন আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। সেটা আপনার বিজনেস রিলেটেড বলুন, এখানে বিজনেসের গ্রোথের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, বিজনেসে আপনার গ্রোথ আসবে বাইরে গেলে, সেই সোর্সে কিন্তু বিজনেস ট্রাভেলের থ্রু কিন্তু আপনার লাইফে গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং আপনি যদি বাইরে শিফট করতে চান, সেখানে আপনি শিফটও করতে পারছেন। ঠিক আছে, তো এটা যদি আপনারা কেউ আপনাদের লাইফে এখনও শিফটিং আসেনি তাদের জন্য কিন্তু বিশাল একটা শিফটিং ওয়েট করছে এবং ডিভাইন থ্রু এটা হবে আপনাদের লাইফে। আর যারা করে গেছেন তারা তো করে গেছেন, তাদের লাইফে তো গ্রোথ অবশ্যই হতে থাকবে এখন। আর যারা করেনি তাদের জন্য সাডেন চেঞ্জ আসছে। নিজেকে তৈরি রাখুন, ওভাবে নিজেকে প্রিপারেশনে রাখুন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা আপনাদের এনার্জিকে কেউ একটা বেঁধে রেখেছিল মনে হচ্ছিল আপনারা নিজেকে কেউ বাধা অনুভব করছিলেন যে আপনার এনার্জিকে কেউ বেঁধে রেখেছে। ঠিক আছে, আপনি সেভাবে আপনি চাইছেন যে নিজেকে গ্রোথের দিকে নিয়ে যাবেন, আপনি বিজনেসে গ্রোথ নিয়ে আসবেন, কিন্তু কোনো চেঞ্জ আপনি নিয়ে আসতে পারছিলেন না। নিজের বিজনেসে বলুন বা নিজের জব সাইকেলে বলুন, কোনো গ্রোথ আপনি চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা আপনি নিয়ে আসতে পারছিলেন না, কারণ কোনো ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, কুইন অফ সোর্ডস। ঠিক আছে, এরকম একটা মহিলা, লেডি, যে তার কাছে সব কিছুই আছে, তার কোনো কিছুর অভাব নেই এবং সে প্রচণ্ড কিন্তু চতুর। ঠিক আছে, বুদ্ধিমান বলবো না, প্রচণ্ড চতুর, নিজের সুবিধা অসুবিধা কিন্তু খুব ভালো বোঝে এবং যেটা করবে সেটা করবে, এরকম একটা ফেমিনাইন এনার্জি এবং কুইন অফ সোর্ডস। ঠিক আছে, টক্সিক এনার্জি।
সে কিন্তু আপনার লাইফে এইভাবে বাঁধার চেষ্টা করেছিল এবং আপনাকে কিন্তু এইভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল আপনাকে লাইফে। কোনো একটা ফেমিনাইন এনার্জি, টক্সিক ফেমিনাইন এনার্জি আপনাকে এইভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল যাতে আপনি স্টাক অনুভব করেন এবং লাইফে গ্রোথ আপনার লাইফে যেন না আসে। কারণ এই যে টক্সিক এনার্জি, ফেমিনাইন এনার্জি, সে কিন্তু আপনার গ্রোথ দেখতে পারে না এবং আপনি যদি কোনো চেঞ্জ নিয়ে আসেন আপনার লাইফে বা আপনার রিলেশনশিপে যদি কোনো চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করেন, সেদিকে কিন্তু সে ইভিল আই দিয়ে বসে থাকে। মানে এই টক্সিক এনার্জি থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে এবং এর থেকে দূরে রাখার জন্যই কিন্তু ডিভাইন আপনাকে শিফটিংয়ে নিয়ে যাবে, শিফটিং এনার্জি দেবে বা ট্রাভেল এনার্জিতে আপনাকে যেতে হবে। বিজনেস থ্রুই আপনি কিন্তু কোনো একটা নতুন জায়গায় শিফট করতে দেখা যাচ্ছে আপনাকে। তো এভাবে আপনার লাইফে কিন্তু এরকম নেগেটিভ মানুষগুলো ধীরে ধীরে কিন্তু রিমুভ হবে। আর এই নেগেটিভ মানুষকে কিন্তু একবার যখন আপনার লাইফ থেকে রিমুভ হবে, তাকে আর দ্বিতীয়বার কিন্তু নিজের লাইফে এন্টার করার কিন্তু সুযোগ দেবেন না। ঠিক আছে? তো কেউ তো নিজের লাইফে গ্রোথ করে গেছেন, অনেকের একটা সাইকেল শেষ হয়েছে, দ্য ওয়ার্ল্ড, খুব পজিটিভ লাইফকে এনজয় করছেন এবং সুন্দর একটা জীবন আপনি প্রে করেছিলেন, সেভাবে আপনি নিজের লাইফকে লিড করতে পারছেন। আর যাদের হয়নি তাদের জন্য কিন্তু অবশ্যই এই সময়টা আসছে। এবং যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3 কার্ড এসেছে, নাম্বার 2 কার্ড এসেছে, নাম্বার 21 কার্ড এসেছে, ঠিক আছে, নাম্বার 8 কার্ড এসেছে। তো নাম্বার 8 কার্ড বলতে এখানে গ্রহরাজের কার্ড এসেছে যে আপনার লাইফে কিন্তু সমস্ত স্ট্রাগল শেষ হতে চলেছে। আপনি যা স্ট্রাগল করেছেন সে সমস্ত কিছু রেজাল্ট কিন্তু আপনি পাবেন এবং আপনার হার্ড ওয়ার্কে কিন্তু রেওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে? তো সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন সেটা কার্ডে উঠে এসেছে যে আপনি হার্ড ওয়ার্ক করেছেন এবং নিজের গ্রোথের ওপর কাজ করেছেন, নিজের ওপর কাজ করেছেন। তো সে সমস্ত কিন্তু রেজাল্ট আপনি সামনে দেখতে পাবেন এবং আপনার সমস্ত স্ট্রাগল কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে এবং তার রেওয়ার্ড আপনি অবশ্যই পাবেন। ডিভাইন আপনাকে কিন্তু পুরস্কৃত করবে এবং এইভাবে আপনি সামনে কিন্তু আরও বেশি গ্রোথ নিয়ে এগোতে পারবেন। এবং আপনাকে দেখা যাচ্ছে যে কোনো রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনাদের রিউনিয়ন কিন্তু হতে দেখা যাচ্ছে। আপনাদের কোনো দুজন মিলে কিন্তু একটা নিউ বিজনেস আপনারা ক্রিয়েট করতে পারেন, যেটা আপনাদের দুজনের লাইফে গ্রোথ নিয়ে আসবে। সেরকম কিছু কিন্তু কেউ করছেন, কেউ কিন্তু কোনো পার্টনারশিপে, বিজনেসে শেয়ার করেছেন, পার্টনারশিপ বিজনেস শুরু করেছেন। তো এরকম যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা করছে না তারা অবশ্যই করে ফেলুন যে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার বিজনেস শুরু করতে দেখা যাচ্ছে, একটা নিউ বিগিনিং হবে এবং বিজনেস একটা শুরু করতে দেখা যাচ্ছে। তাতে কিন্তু আপনাদের অনেক গ্রোথ আছে এবং আপনাদের ম্যারেজ হতেও কিন্তু দেখা যাচ্ছে। নিউ বিজনেস আপনারা ক্রিয়েট করতে পারেন দুজন মিলে, অথবা ম্যারেজ, নিউ একটা মানে রিলেশনশিপ কিন্তু আপনাদের, নিউ রিলেশনশিপে কিন্তু আপনাকে এন্টার হতে দেখা যাচ্ছে। মানে আপনার যে রিলেশনশিপ তার আরেকটা স্টেপ কিন্তু কনফার্মেশন সাইন, তার একটা স্টেপ কিন্তু আরও বৃদ্ধি পাবে। মানে আপনারা কিন্তু ম্যারেজ লাইফে প্রবেশ করতে চলেছেন। তো সেটাকে অবশ্যই ক্লেম করুন। যারা চেয়েছেন যে টুইন ফ্লেমের সাথে আপনাদের ম্যারেজ হোক, তারা অবশ্যই ক্লেম করুন এবং সেই ম্যারেজ কিন্তু আপনার লাইফে অনেক গ্রোথ, সাকসেস নিয়ে আসবে। অবশ্যই কুইন অফ পেন্টাকলস, আপনার পার্টনার কিন্তু আপনাকে রানীর মতো রাখতে চলেছে। ঠিক আছে? একটা কুইনের যেভাবে একটা রেসপেক্ট করা হয় সেভাবে কিন্তু আপনার পার্সন আপনাকে রাখবে এবং আপনার পার্সনের সাথে যে মনোমালিন্য আপনার পূর্বে থেকে গেছিলো সেগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। যখন আপনি আপনার পার্সনের সাথে ম্যারেজ লাইফে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের মধ্যে আর কোনো পূর্বের বিষয় নিয়ে কোনো মনোমালিন্য কিন্তু থাকবে না এবং আপনারা কিন্তু এইভাবেই সামনে এগিয়ে যাবেন এবং অনেক গ্রোথ আসবে আপনার লাইফে এবং আপনি কিন্তু লাইফে সাকসেসফুল একজন ওমেন হবেন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে হেল্প করবে একজন সাকসেসফুল ওমেনে পরিণত হতে এবং আপনাকে সবসময় প্রতিটা পদে কিন্তু সাপোর্ট করবে এবং একটা কুইনের মতো রেসপেক্ট আপনি পাবেন আপনার পার্টনারের থেকে এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে কুইনের এনার্জিতেই দেখেন। ঠিক আছে? হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু আপনারা যখন ম্যারেজ লাইফে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের লাইফে কোনো মনোমালিন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে দেখা যাচ্ছে না। সেখানে শুধু গ্রোথ আছে, সাকসেস আছে এবং একটা পিসফুল লাইফ আপনারা কিন্তু লিড করবেন এবং অনেক গ্রোথ, সাকসেস আছে এখানে। বিশেষ করে যে রাশিগুলো উঠে এসেছে, কর্কট রাশি উঠে এসেছে, ঠিক আছে, মকর রাশি উঠে এসেছে, সিংহ রাশি উঠে এসেছে, বৃষভ রাশি উঠে এসেছে, মিথুন রাশি উঠে এসেছে। ঠিক আছে? এই রাশিগুলোর এনার্জি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু সামনে এগিয়ে যান, পিছনে যা হয়ে গেছে সেটাকে কিন্তু আপনাকে ভুলতে বলা হচ্ছে। এখন আপনাদের কিন্তু গ্রোথের সময়, সেটাকে অ্যাকসেপ্ট করুন আর এনজয় করুন নিজের লাইফে। যারা গ্রোথ নিজেদের লাইফে পেয়ে গেছেন, যারা এনজয় করছেন তাদেরকে
কংগ্র্যাচুলেশনস, তারা এইভাবে নিজের সামনে এগিয়ে যান এবং নিজের লাইফে অনেক অনেক গ্রোথ নিয়ে আসুন। এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। আপনার যে টুইন ফ্লেম এনার্জিতে আছেন, আপনাদের এনার্জি কিন্তু একটা মূল্যবান প্রিসিয়াস এনার্জি, এবং আপনি কিন্তু ডিভাইনের কাছে একজন মূল্যবান মানুষ। ডিভাইন আপনাকে কিন্তু চারিদিক থেকে প্রোটেক্ট করে রাখে, এবং আপনাকেও বলা হচ্ছে যে নিজেকে প্রোটেক্ট করে রাখেন। কি হয় যে যখন আপনি লো ভাইব্রেশনে চলে যান, তখন ডিভাইন প্রোটেক্ট করে রাখলেও কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক যদি কেউ আপনাকে করে থাকে, তার 45 বা 40% কিন্তু আপনাদের লাইফে সেটা কাজ করে। ডিভাইন প্রোটেক্টেড থাকলেও কিন্তু কিছুটা হলেও কাজ করে। তো আপনাকে সেই কারণে বলা হচ্ছে যে নিজের ভাইব্রেশনকে হাই রাখবেন, কখনো লো এনার্জিতে আসবে না, তাহলে কিন্তু আর ডিভাইনও আপনাকে প্রোটেক্টেড রেখেছে, তো নিজেও নিজেকে প্রোটেক্টেড রাখুন, ডিভাইন প্রোটেক্টেড রেখেছে। তো এই 40% বা 45% আপনার লাইফে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি কোনো প্রভাব ফেলতে পারবে না। সেই কারণে বলি যে নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, মন্ত্র চান্ট করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, টেম্পলে যান, নিজেকে পজিটিভ রাখুন। আমি এই কারণে বারবার বলি যে তাহলে আপনাদের লাইফে কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো স্পেল ওয়ার্ক কোনো প্রভাব ফেলতে পারবে না, ঠিক আছে। এবং আপনাদের বিবাহিত লাইফের জন্য যে একটা ওয়ার্নিং এসেছে যে আপনাদের অনেক থার্ড পার্টি কিন্তু এই বিবাহতে আসার একটা চেষ্টা করতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে যতটা পারবেন যে মোটামুটি কম আত্মীয় স্বজনদের মধ্যে এই অনুষ্ঠানটা সেরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা কিন্তু গিফটের মধ্যে কোনো ব্ল্যাক রিচুয়াল করে থাকতে পারে, বা কোনো ধরেন যে আপনাকে কোনো আপনার জন্য কোনো ফুড যদি নিয়ে এসে থাকে এক্সট্রা করে, তো তাতে কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়ে থাকতে পারে আপনাদের ম্যারিড লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য। তো ইনলজের ফ্যামিলি থেকে মানে দুজনকেই বলা হচ্ছে, ঠিক আছে। পাত্রীপক্ষ থেকেও প্রবলেম হতে পারে বা পাত্রপক্ষ থেকেও কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা দুজনে একটু এই ব্যাপারটা একটু সিনসিয়ার থাকবেন, এবং যতটা পারবেন কম লোকজনকে ইনভিটেশন দেবেন, ইনভাইট করবেন, এবং মানে একটু সতর্ক থাকবেন। আপনাদের বলা হচ্ছে যে সতর্ক থাকবেন, কোনো নেগেটিভ মানুষ যেন আপনাদের আশেপাশে আসতে না পারে, আর তাদের প্রভাব যেন আপনাদের ম্যারিড লাইফে পড়তে না পারে। তাতে কিন্তু আপনার যে ফিউচারে যে ইস্যু আপনার যে ফিউচার চাইল্ড আসবে, আপনার যে ইস্যু হবে, তাতে কিন্তু কেউ প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। তো সেই কারণে আপনাদের বলা হচ্ছে যে যতটা পারবেন কম লোককে ইনভলভ করবেন নিজেদের সেলিব্রেশনে, এবং নেগেটিভ মানুষদেরকে যতটা পারবেন দূরে রাখবেন নিজেদের থেকে, ঠিক আছে। নিজেদের ম্যারিড লাইফের হ্যাপিনেস একদিকে, এবং নেগেটিভ মানুষদের এন্ট্রি কিন্তু আরেক দিকে। নেগেটিভ মানুষদের নিজের লাইফে আর নতুন করে কিন্তু জায়গা দিতে যাবেন না, যেখানে না হলেই না আপনাদের রিলেশন এতটাই ডিপ যে আপনাদের যোগাযোগ করতে হচ্ছে। তো সেদিক থেকে যতটা পারবেন একটু কমের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করবেন। আমি এটাই বলবো, এটা আপনাদের জন্য ওয়ার্নিং যে আপনারা নেগেটিভ মানুষদের কিন্তু নিজের লাইফে, নিজের ম্যারিড লাইফে বিশেষ করে যাতে এন্টার করতে না পারে সেরকম ব্যবস্থা নেবেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। এবং তারা আপনাদের ম্যারিড যে সাকসেসফুল ম্যারেজ লাইফ যদি আপনারা লিড করেন, সেটা কিন্তু তাতে ইভিল আই দেয়, এবং আপনারা যাতে ফিউচারে আপনাদের মধ্যে যেন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় তার ব্যবস্থা কিন্তু তারা করতে থাকে ব্ল্যাক রিচুয়াল থ্রু, ঠিক আছে। তো এই কারণে বলা হচ্ছে যে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন, যারা আপনার সোলের জন্য ভালো, যারা আপনি অবশ্যই বুঝতে পারবেন কে আপনার জন্য পজিটিভ আর কারা আপনার জন্য নেগেটিভ। তো সেই মানুষদের সাথে কিন্তু পজিটিভ মানুষদের সাথে আপনারা আপনাদের সমস্ত সেলিব্রেশন করার চেষ্টা করবেন, আপনাদের এটা বলা হলো, ঠিক আছে। এই কারণে এই কার্ডটা এসেছে যে নেগেটিভ মানুষ থেকে কিন্তু দূরে থাকবেন। 7 নম্বরের কার্ড এসেছে, ঠিক আছে। 2 নম্বরের কার্ড এসেছে, তো তাদের বলা হচ্ছে যে নাম্বার 1-এর কার্ড এসেছে। তো আপনাদের জন্য এটা কিন্তু ওয়ার্নিং মেসেজ যে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকবেন, এবং আপনার টুইন ফ্লেম জার্নিতে অবশ্যই ইউনিয়ন হবে, এবং ম্যারেজ হতে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। ম্যারেজের পর কোনো প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে না। আপনাদের কেরিয়ার এবং আপনাদের ম্যারেজ দুটোই কিন্তু সাকসেসফুলি গ্রোথ করছে, ঠিক আছে। দুটো কিন্তু একসাথে গ্রোথ করবে। আপনার টুইন ফ্লেম কখন আসবে আপনার লাইফে, বা ম্যারেজ কখন হতে দেখা যাচ্ছে যে যখন আপনি কোনো কাজে গ্রোথ নিয়ে আসছেন, বা আপনি নিজের বিজনেসে আরও বেশি এগোতে পারছেন, গ্রোথ আসছে, তখনই কিন্তু আপনার টুইন ফ্লেমের সাথে আপনার ম্যারেজের একটা সম্ভাবনা রয়েছে, এবং দুজন মিলে পার্টনারশিপেও কিন্তু বিজনেস করতে পারবেন, এবং সেটা গ্রোথের দিকেই কিন্তু যাবে। তো ক্লেম করুন এই এনার্জিটা, অবশ্যই ক্লেম করুন, আপনারাও যেন এই এনার্জিতে আসতে পারেন এবং নিজের টুইন ফ্লেমের সাথে ম্যারেজে যেতে পারেন, এবং আপনাদের লাইফে যেন বিজনেস গ্রোথ করে। অবশ্যই ক্লেম করুন, আমি তো ক্লেম করলাম। দেন কিং অফ ওয়ান্ডস, ঠিক আছে। আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি তো দূরে যাবে, এবং আপনারা কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য কোনো প্রিপারেশন নিয়ে থাকেন, তাতেও কিন্তু
উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, সেই এক্সামে কিন্তু আপনাদের পাস হতে দেখা যাচ্ছে। যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু একটা চাকরির কিন্তু যোগ রয়েছে। তো অবশ্যই কিন্তু প্রিপারেশনটা মন দিয়ে নিন এবং সেটা যেন আপনার লাইফে সাফল্য নিয়ে আসতে পারে সেভাবে নিন, কারণ আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে সেই এক্সামে। ঠিক আছে, একটা ভালো অথরিটিও আপনি পাবেন এবং খুব ভালো রেজাল্ট করে কিন্তু আপনি সেই এক্সাম থেকে বেরোতে পারছেন। এইট অফ কাপস, আপনাকে বলা হচ্ছে যে আপনার সমস্ত স্ট্রাগল কিন্তু শেষ হচ্ছে। পূর্বের যে স্ট্রাগল নিয়ে কিন্তু বেশি ভাববেন না, কারণ আপনার স্ট্রাগল কিন্তু শেষ হচ্ছে এবং আপনার জন্য কিন্তু ন্যায় হচ্ছে। গ্রহরাজ আপনার জন্য কিন্তু ন্যায় করছে এবং আপনার যে প্রাপ্য, আপনার প্রাপ্য যে হ্যাপিনেস, আপনি যে সুখের জন্য ক্রেভ করতেন, আপনি যে হ্যাপিনেসের জন্য ক্রেভ করতেন, সেটা কিন্তু আপনার লাইফে অবশ্যই আসছে এবং সমস্ত স্ট্রাগল আপনার লাইফ থেকে শেষ হচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে ইমোশনকে ব্যালেন্স করুন। আপনি ইমোশনকে মাঝে মাঝে লোয়ের দিকে নিয়ে চলে যাচ্ছেন, লো ভাইব্রেশনে চলে যাচ্ছেন, ইমোশন আপনার লো হয়ে যাচ্ছে, ওভার থিঙ্কিং করছেন, নেগেটিভ হয়ে যাচ্ছেন। তো এই সিচুয়েশান থেকে অবশ্যই বেরিয়ে আসুন, আপনার কিন্তু স্ট্রাগল শেষ হয়ে গেছে, আপনার জন্য কিন্তু ন্যায় হচ্ছে। ঠিক আছে, আর গিভ আপ করবেন না, আপনাকে বলা হচ্ছে গিভ আপ করবেন না। আপনি যেই কাজটা করছেন সেটাই ফোকাসের সাথে করুন, আপনার লাইফে কিন্তু সেটাই আপনার লাইফে গ্রোথ নিয়ে আসবে। আপনাকে গিভ আপ করতে কিন্তু বারণ করা হচ্ছে। ওকে, গিভ আপ করবেন না। অবশ্যই এখানে অনেকে আছেন যে খুব ভালো কাজ করছে আর সেই কাজের থ্রু কিন্তু তাদের লাইফে অনেক অনেক গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনার কিন্তু কম্পিটিশন বাড়তে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে নিয়ে বেশি ভাববেন না, কম্পিটিশন সব জায়গাতেই থাকে। তো একটু নিজের উপর ফোকাসের সাথে কাজ করুন, এগুলো খুব আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে, ইজিলি আপনি করতে পারবেন। কম্পিটিশন সব জায়গাতেই থাকে, আপনি আপনার কাজে ফোকাস করুন, আপনি নিজের নলেজকে আরও বেশি করে ইনক্রিজ করুন, দেখবেন এই ছোটোখাটো কম্পিটিশনগুলো আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না এবং আপনাকে কিন্তু অনেক গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। তো কম্পিটিশনটাকে হালকাভাবে নিন, অত ডিপলি নেবেন না, আপনি নিজের উপর কাজ করুন। আপনি নিজের উপর যত ফোকাস করবেন আপনার কম্পিটিশন কিন্তু আপনার লাইফে সেরকম কোনো প্রভাব ফেলতে পারবে না, আপনি গ্রোথের দিকেই যাবেন। কম্পিটিশন নিয়ে বেশি নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু করবেন না, কম্পিটিশন সব জায়গাতে থাকে। এবং দ্য ম্যাজিশিয়ান, আপনি কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জিতে আসতে পারছেন এবং এখানে আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনি যা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন। আপনার রিলেশনশিপে গ্রোথ আসছে, আপনার কেরিয়ার লাইফে গ্রোথ আসছে এবং আপনি যে অ্যাকশন নিচ্ছেন সেই অ্যাকশন থ্রু কিন্তু আপনি লাইফে গ্রোথ করতে পারছেন এবং যে অ্যাকশনটার জন্য আপনি আটকে ছিলেন বা নিতে পারছিলেন না যারা, তাদেরও কিন্তু অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। খুবই ভালো কার্ড এসেছে, ম্যাজিশিয়ান এনার্জিতে আপনার আসতে পেরেছেন এবং আপনার লাইফের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হচ্ছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে 10 আছে, হতে পারে আপনার অ্যানিভার্সারিতে 10 আছে, হতে পারে আপনার ভাগ্যাঙ্ক মূল্যাঙ্কে কিন্তু 10 আছে বা 1 আছে, তাদের জন্য কিন্তু রিডিংটা এসেছে। তারা অবশ্যই রেজোনেট হলে কমেন্ট করবেন, আর না হলে অবশ্যই কিছু রিচুয়াল করবেন এবং তাদের সাথেও কিন্তু ভালো হ্যাপিনেস যুক্ত ঘটনা ঘটবে, কারণ তারা ঈশ্বরের সাথে নিজের কানেকশনটাকে আরও বেশি ডিপ করুন, নিজের কাজে ফোকাস করুন এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্যারেন্ডার করুন, দেখবেন কি করে আপনার লাইফে চেঞ্জ আসছে। ওকে, তো সেটা নিয়ে নেগেটিভ হবে না, আপনার লাইফে কিন্তু অবশ্যই চেঞ্জ আসছে। যাদের লাইফে এখনও চেঞ্জ আসেনি তাদের লাইফেও চেঞ্জ আসছে, তারা একটু নিজের কাজে ফোকাস করুন এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, স্যারেন্ডার মোডে যান। ওকে, তাহলে কিন্তু আপনার লাইফে ম্যাজিশিয়ান এনার্জি আপনি পেয়ে যাবেন এবং ক্লেম করুন, ম্যাজিশিয়ান এনার্জিটাকে অবশ্যই ক্লেম করুন যে আপনি যা চাইছেন সেটাই আপনার সাথে হবে। ঠিক আছে, ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়বে আপনার, আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার লাইফে কিন্তু হয়ে যাবে। তো ম্যানিফেস্টেশনটা অবশ্যই পজিটিভলি করবেন, আপনার সাথে কিন্তু পজিটিভ জিনিসগুলোই হবে। ম্যানিফেস্টেশন পাওয়ার অবশ্যই বাড়ছে। আর কেউ যদি ল অফ অ্যাট্রাকশনের থ্রু নিজের গ্রোথ ম্যানিফেস্ট করছেন ল অফ অ্যাট্রাকশন থ্রু, তো সেটা বলা হচ্ছে যে সেটা করুন, অবশ্যই পজিটিভ ওয়েতে করুন, ল অফ অ্যাট্রাকশনও আপনার লাইফে কিন্তু গ্রোথ নিয়ে আসবে। 4 অফ কাপস, 4 এনার্জি মানে যে আপনার যে দুঃসময় চলছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, আপনার নেগেটিভ সিচুয়েশান, আপনার খারাপ সময় কিন্তু শেষ হয়ে গেছে। 4 এনার্জি এসেছে। তো আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ সিচুয়েশান যে আপনার লাইফে এখনও চলছে এটা কখনোই ভাববেন না, আপনি কিন্তু নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে গেছেন, আপনার অলরেডি নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে, কারণ এখানে এসেছে দ্য ওয়ার্ল্ড। নেগেটিভ সিচুয়েশান কিন্তু শেষ হয়ে গেছে, এখন আপনাদের পজিটিভ সাইকেল চলছে, সেটাকে এনজয় করুন। এরপরও যদি আপনাদের মনে হচ্ছে নেগেটিভ সিচুয়েশান মনে হচ্ছে পড়ে আছে, তো সেটা কিন্তু আপনার মনের ভ্রম,
সেই ভ্রম থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, কারণ আপনাদের সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে। একটা পজিটিভ সাইকেল আপনার লাইফে কিন্তু চলছে, যেটা থ্রু আপনার লাইফে শুধু গ্রোথ আর সাকসেস আসবে এবং নতুন নতুন অপরচুনিটিস আপনার সামনে কিন্তু আসবে। সেগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন এবং সেভাবে কিন্তু এগিয়ে নিয়ে যান নিজেকে। এবং দুশ্চিন্তা করবেন না, আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে গেছে। যাদের হয়নি তাদের লাইফে অবশ্যই দূর হবে, কারণ নাম্বার 4 কার্ড এসেছে, দূর কিন্তু হতেই হবে। ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস, কিছু কিছু মানুষ আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে, বা এরকম এসেছে যে কুইন অফ সোর্ডস, ঠিক, তারা বাধা দেবেই, তাদের কাজ বাধা দেওয়া, কিন্তু তাদের যে স্পেল ওয়ার্ক, ব্ল্যাক রিচুয়াল যাই বলুন, সেটা কিন্তু তাদের লাইফে ইউনিভার্স ডিভাইন কিন্তু ব্যাকফায়ার করছে। তারাই কিন্তু এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়বে এবং তাদের কোনো হেল্প তারা তাদের লাইফে পাবে না কারোর থেকে, কোনো গ্রোথ তাদের লাইফে আসবে না, তারা ইলিউশনের মধ্যে পড়ে যাবে। কারণ সেই ইলিউশন তারা আপনার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, সেটা ঘুরে কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে বা হবে। অবশ্যই কর্মা রিটার্ন করে, অবশ্যই কর্মা রিটার্ন করবে তাদের লাইফেও। আপনার সাথে খারাপ কি কর্মা যদি কেউ করার চেষ্টা করে থাকে, তাদের লাইফেও কিন্তু সেই কর্মা ব্যাকফায়ার করবে এবং সেটা করে, অনেকের লাইফে করে গেছে বা অনেকের লাইফে কিন্তু করবে। কারণ নাম্বার 4 কার্ড এসেছে, কেউ কর্মা থেকে দূরে থাকে না। ঠিক আছে, নাম্বার 8 কার্ড এসেছে, তাদের সাথে যাদের সাথে ব্ল্যাক রিচুয়াল করে অন্যায় করা হয়েছিল তাদের সাথে কিন্তু এবার ন্যায় হচ্ছে, এবং যারা আপনার সাথে অন্যায় করেছিল তাদের লাইফে নেগেটিভিটি ব্যাকফায়ার করছে। এবং পেজ অফ সোর্স, ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে ব্যালেন্সে আসুন, নিজেকে ব্যালেন্সে নিয়ে আসুন। নাম্বার 2 এর জন্য বলা হচ্ছে নিজের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন, আপনার কাজের মধ্যে আর নিজের লাইফের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। লাইফে একটা চেঞ্জ নিয়ে আসতে বলা হচ্ছে, ডিসিপ্লিন নিয়ে আসতে বলা হচ্ছে আপনাদের লাইফে। নাম্বার 2 এর এনার্জি উঠে এসেছে, হতে পারে আপনার কুম্ভ রাশি, হতে পারে আপনার তুলা রাশি, হতে পারে আপনার মিথুন রাশি। তো আপনাদের লাইফে কিন্তু চেঞ্জ নিয়ে আসতে বলা হচ্ছে, কারণ আপনি একটা লাইফে ডিসিপ্লিন যখন নিয়ে আসবেন, ডিসিপ্লিনের সাথে যখন চলবেন, তখনই কিন্তু আপনার লাইফে গ্রোথ সাকসেস আরও বেশি দেখতে পাবেন। তো আপনি যদি কাজে স্টাক মনে করেন নিজেকে, বা মনে হচ্ছে যে আপনি কোনো চেঞ্জ চাইছেন, কাজের মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটা আসছে না, তো হয়তো এখানে সময়ের কিছু কমতি আছে, বা আপনার দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে কোনো কমতি আছে, সেটাকে একটু চেঞ্জ করুন, ডিসিপ্লিনটাকে মেনটেন করুন, তাতে কিন্তু আর প্রচুর কাজ করুন। চেঞ্জ যেটা করতে চাইছেন, ভাবছেন, সেটা কিন্তু অ্যাকশন নিন, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। অবশ্যই আপনার কাজে কিন্তু চেঞ্জ আসবে। ঠিক আছে, আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবে করতে পারবেন, এবং আপনার লাক কিন্তু এখন আপনাকে ফেভার করবে। আপনি আর স্টাকের এনার্জিতে অবশ্যই থাকবেন না। দ্য হাই প্রিস্টেস, আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা শিখেছেন সেটাকে নিজের উপর প্রয়োগ করুন এবং সবার সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে কিন্তু সাপোর্ট করছে, এবং আপনার ইনটিউশন থ্রু আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন। আপনার সোল যেটা শেখার জন্য ক্রেভ করবে, আপনি যেটা শিখতে চান, আপনার সোল অন্তর থেকে ক্রেভ করবে, সেটা আপনি অবশ্যই শিখে ফেলুন। ঠিক আছে, এবং নিজে শিখে নিজের লাইফেতে প্রয়োগ করবেন, এবং সাথে কিন্তু অন্য মানুষদেরও শেয়ার করুন, তাদেরকেও শেখান, তারাও যেন একটা পজিটিভ লাইফ পায় এবং তাদেরও যেন একটা নলেজ গেইন হয়। ঠিক আছে, তো বলা হচ্ছে যে আপনি তো নলেজ গেইন করবেন, এবং সাথে সাথে অন্য মানুষদেরও কিন্তু নলেজ গেইন করতে হেল্প করুন, তাহলে কিন্তু আপনার একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে এবং তারাও একটা পজিটিভ ওয়ে খুঁজে পাবে, এবং তাদের মধ্যে অনেক নলেজ বাড়বে আপনার থ্রু। ওকে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে আপনি কিন্তু ভালো মন্দের বিচার করতে এখন শিখেছেন। আপনি আগের মতো আর কোনো মানুষের বাইরের ব্যবহার দেখে তাকে কিন্তু বিশ্বাস করে নেন না। আগে যেটা করতেন আপনি করছেন। আপনার পার্সোনালিটিতে কিন্তু চেঞ্জ এসেছে, এবং আপনি মানুষ চিনতে শিখেছেন। কি করতেন, যে যারা আপনার সত্যিকারের ভালো চায়, যারা আপনার সত্যিকারের কাছের মানুষ, আপনি তাদের থেকে দূরে চলে যেতেন, এবং যারা আপনার খারাপ চায় কিন্তু সামনে দেখায় যে খুব ভালো চায়, আপনি তাদের সেই মিথ্যা অভিনয় বিশ্বাস করে নিতেন। তো সেখান থেকে আপনি অবশ্যই বেরোতে পেরেছেন, কারা আপনার জন্য সঠিক, কারা আপনার সত্যিই মন থেকে আপনাকে সাপোর্ট করে, আপনার ভালো চায়, সেই মানুষগুলোকে কিন্তু আপনি চিনতে পেরেছেন, এবং তাদের সাথেই আপনি কিন্তু নিজের সোলকে কানেক্ট করছেন। তো আপনাকে বলা হচ্ছে সেটা আপনার জন্য বেস্ট হবে। যারা আপনার সোলের জন্য ভালো, যারা আপনার সোলকে গ্রোথের দিকে নিয়ে যায়, তাদের সাথে কানেকশন আরও বাড়িয়ে নিন, কানেকশন ইনক্রিজ করুন, ঈশ্বরের সাথে কানেকশন ইনক্রিজ করুন, ঈশ্বরের সাথে কানেকশন করে মেডিটেশন করুন, ইনার পাওয়ার বাড়ান, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, এবং ঈশ্বরের সাথে কিন্তু একটা কানেকশন ক্রিয়েট করুন। এবং আপনি পরবর্তীতে কি করবেন, তার সলিউশন, যদি কোনো সমস্যা যদি থাকে, তার সলিউশনও কিন্তু আপনি মেডিটেশন থ্রু পাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু রিডিং নেন, আমরা তো আছি ট্যারো রিডার, আপনারা রিডিং নিতেই পারেন। 8337897836 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু আপনারা
টেক্সট করবেন এবং অবশ্যই কল করবেন না, টেক্সট করবেন এবং আপনার সমস্ত সমস্যাগুলো বলবেন। আমি অবশ্যই কিন্তু আপনাদের সঠিক রিডিংটাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু একে অপরের সাথে এভাবে আমরা থাকবো আশা করছি। তো আপনাদেরও বলা হচ্ছে যে একে অপরের সাথে থাকুন এবং সাহায্য করুন। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের সেখান থেকে বেরোতে সাহায্য করুন। এই রিডিংটা সবার সাথে শেয়ার করুন। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের সাথে এই রিডিংটা শেয়ার করুন, তাহলে কিন্তু তারা একটা গাইডেন্স পাবে এবং সেইভাবে কিন্তু সামনে এগোতে পারবে। ওকে, তো এটা সবার সাথে শেয়ার করুন এবং সেলফ লাভে থাকুন। সবার সাথে শেয়ার করুন এবং সেলফ লাভে থাকুন। দেখবেন আপনারও কিন্তু গ্রোথ এত বেশি পরিমাণে বাড়বে যে আপনি যে নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন সেগুলো আপনি ভুলেই যাবেন। আপনার মনে থাকবে না যে আপনি পূর্বে কতটা নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করেছেন, স্ট্রাগল করেছেন। এগুলো আপনি ভুলে যাবেন যে আপনার লাইফে এত হ্যাপিনেস আসবে, এত গ্রোথ আসবে। তো এই হলো শক্তি ডেক থেকে আমরা এই রিডিংটা পেলাম। দেখে নেব ওম ডেক থেকে কী রিডিং আসছে, সাথে থাকবে। দেখে নিচ্ছি কী গাইডেন্স আসছে এই ডেক থেকে আপনাদের জন্য। দেখে নিচ্ছি কী গাইডেন্স আসছে। প্রে করি যে এই গাইডেন্স যেন আপনাদের লাইফে অনেক চেঞ্জ নিয়ে আসতে পারে এবং আপনারা যেন সঠিক পথ খুঁজে পান। এই প্রার্থনা আমি সবসময় কিন্তু রিডিং নেওয়ার আগে করে থাকি। ওকে, দেখে নেব আমার ভিউয়ার্সদের জন্য ওম ডেক থেকে কী রিডিং উঠে আসছে। স্ট্রেংথ, আপনাদের কিন্তু স্ট্রেংথ বাড়ছে। আপনাদের সাহসিকতার সাথে আপনারা সমস্ত কাজ করতে পারছেন এবং আপনাদের ওপর কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো স্পেল ওয়ার্ক কোনো প্রভাব ফেলতে পারবে না। কনফার্মেশন শাইন এসেছে। আপনাদের লাইফে কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো নেগেটিভিটি, কোনো স্পেল ওয়ার্ক আপনার লাইফে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। এবার আপনার কাজে, আপনার বিজনেসে, আপনার রিলেশনশিপে কোনো বাধা আসবে না, কারণ আপনার স্ট্রেংথ বাড়ছে। আপনি নিজের উপর আরও ফোকাসের সাথে কাজ করতে পারছেন। সেই রিলেশনশিপ হোক বা আপনার বিজনেস হোক বা আপনার কেরিয়ার হোক, সেটাকে অবশ্যই কিন্তু কন্টিনিউ রাখবেন। স্ট্রেংথটাকে সবসময় বজায় রাখবেন, ইনার পাওয়ারকে, ইনার ভয়েসকে এবং নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখবেন। তাহলে কোনো নেগেটিভ মানুষ আপনার লাইফে কোনো নেগেটিভিটি ক্রিয়েট করতে পারবে না। হুইল অফ ফরচুন, গ্রহরাজের কার্ড এসেছে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান তো হয়েই গেছে, যাদের হয়নি তাদের অবশ্যই হবে এবং আপনাদের সমস্ত সমস্যা কিন্তু শেষ হচ্ছে এবং আপনাদের কাছে নতুন নতুন অপরচুনিটিস আসছে, যার থ্রু আপনারা লাইফে অনেক গ্রোথ সাকসেস দেখতে পাবেন এখন। ঠিক আছে, আপনাদের কিন্তু এখন অনেক ডোর ওপেন হচ্ছে এবং আপনাদের কার্মা ক্লিনজিং চলছে এখন। আপনাদের সমস্ত কার্মা এখন একসাথে করে জাজ করা হচ্ছে যে আপনাদের খারাপ কার্মা কতটা বা আপনাদের পজিটিভ কার্মা কতটা। তো আপনারা যা করবেন পজিটিভলি করুন, কখনো কোনো খারাপ কার্মা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনাদের খারাপ রেজাল্টও কিন্তু ভোগ করতে হয়। তো এখানে কার্মা কিন্তু জাজ চলছে। ঠিক আছে, গ্রহরাজ কিন্তু আপনাদের কার্মা ব্যালেন্স দেখছে যে আপনাদের পজিটিভ কার্মা কতটা এবং আপনাদের নেগেটিভ কার্মা কতটা, সেইভাবে কিন্তু আপনাদের লাইফে রেজাল্ট আসবে। তো যারা পজিটিভ কার্মা করেছেন তাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসছে। আপনাদের সমস্ত দিক থেকে গ্রোথ সাকসেস দেখতে পাবেন এবং কোনো নেগেটিভিটি আপনাদের কিন্তু আর আটকাতে পারবে না। তো এখানে অবশ্যই যারা আছেন, আশা করি সবাই ডিভাইন বিইং আছেন, তারা নেগেটিভ কার্মা করেননি এবং অজান্তে যদি করেও থাকেন সেটা কিন্তু মেডিটেশন করে রিলিজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ঈশ্বরের কাছে কানেকশন তৈরি করে মেডিটেশন করে সেটাকে নেগেটিভ কর্মাকে রিলিজ করুন, ক্ষমা চেয়ে নেবেন, রিলিজ করবেন এবং আর সেই নেগেটিভ কর্মা কিন্তু রিপিট করবেন না। ঠিক আছে, লেট গো করে দেবেন, আর রিপিট করবেন না। তো আপনাকে বলা হচ্ছে নিজের কার্মা ঠিক রাখুন এবং আপনাদের লাইফে কিন্তু আপনাদের হার্ডওয়ার্কের, আপনাদের কার্মার রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন। আপনার লাইফে অনেক অনেক গ্রোথ সাকসেস আছে, অনেক অনেক অপরচুনিটিস আপনার লাইফে কিন্তু ওপেন হতে দেখা যাচ্ছে এবং আসতে দেখা যাচ্ছে এবং আপনার ডেস্টিনি আপনার সাথে আছে, আপনার ডেস্টাইন পার্সনের সাথে আপনার দেখা হতে চলেছে এবং আপনারা কিন্তু দুজনে অনেক কিছু করবেন। আপনাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে লাইফে এগিয়ে যাওয়ার। নাম্বার 10 কার্ড এসেছে, আপনাদের কিন্তু অনেক কিছু করতে হবে। ঠিক আছে, আপনাদের সমাজের জন্য অনেক কিছু করতে হবে। হতে পারে যে আপনারা এনজিও খুলতে পারেন, তো সেগুলো অবশ্যই করুন। আপনারা যেটা চেয়েছেন সেটা অবশ্যই করুন এবং করতে পারবেন। ঈশ্বর আপনাকে সবসময় ভালো কাজের জন্য সাপোর্ট করে আমাদের সবাইকে এবং ঈশ্বর আপনাকেও সাপোর্ট করছে। ক্লেম করুন, আপনি এনার্জিটাকে ক্লেম করুন যে আপনাদের লাইফে যেন এরকম একটা চেঞ্জ আসে, এরকম যেন একটা পজিটিভ
ডোর যেন ওপেন হয় এবং আপনারা যেন আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারেন এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। এই প্রার্থনা অবশ্যই করবেন এবং আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন এসেছে, আপনাদের হারমোনি আসছে, আপনার পার্সনের সাথে আপনার ট্রাভেল আসছে, ইউনিটি আসছে, ঠিক আছে, এবং আপনারা কিন্তু এভাবে নিজেদের লাইফে আরও বেশি গ্রোথ নিয়ে আসতে পারবেন। টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নি কী হয়, তারা একে অপরের আশেপাশে বা সংস্পর্শে যখন আসে তাদের লাইফে অনেক গ্রোথ আসে এবং তাদেরকে একসাথে অনেক কাজ করতে হয়। দুস্থ মানুষদের সাহায্য করবেন, দুস্থ মানুষ বলবো না, যাদের নিডি মানুষ, যাদের প্রয়োজন আপনাদের সাহায্য, যাদের প্রয়োজন, যারা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে আছে, তাদেরকে হেল্প প্রোভাইড করুন এবং আপনারা কিন্তু হেল্প প্রোভাইড করবেন। আপনাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই ডিভাইন আপনাদের যখন সব দিক থেকে আপনাদের সাকসেসফুল করে, তখন কিন্তু আপনাদেরও উচিত যে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, নিডি মানুষদের হেল্প করা, সেগুলোই কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে এবং যারা করছেন তারা তো অবশ্যই ডিভাইনের খুব প্রিয় আছেন এবং ডিভাইন আপনাদের অনেক অনেক বেস করেছে বলে আপনারা এই জায়গায় আসতে পেরেছেন এবং যারা ভাবছেন যে করব, তারা কিন্তু অবশ্যই করতে পারবেন। ডিভাইন কিন্তু অবশ্যই আপনাকে এই ভালো কাজে সাপোর্ট করবে, ঠিক আছে। তো তাদের জীবনেও কিন্তু এরকম সিচুয়েশান, এরকম মুহূর্ত খুব তাড়াতাড়ি ক্রিয়েট হতে চলেছে। তো সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, ডিভাইনের ব্লেসিং অ্যাকসেপ্ট করবেন, নিজেকে ওপেন রাখুন, পজিটিভ ওয়েতে কাজ করুন, নিজেকে পজিটিভ রাখুন এবং সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নিজেকে হাই ভাইব্রেশনে থাকুন। কোনো নেগেটিভিটি আপনাকে নিজের উদ্দেশ্যে, নিজের লক্ষ্যে পৌঁছাতে কিন্তু আটকাতে পারবে না, কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। আমি সেই কারণে বলি যে নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, ওকে। তো রিডিং তো খুব ভালো এসেছে, দেখে নেব ডিভাইন গাইডেন্স কি এসেছে। গ্রেট ফরচুন, কনফার্মেশন সাইন, ঠিক আছে। আপনাদের কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এবং যাদের ভাগ্য মনে হচ্ছিল এক জায়গায় মানে আটকে গেছে, তাদের ভাগ্য তাদের সাথ দিচ্ছে না বা নিজের ভাগ্যকে আপনারা দোষ দিচ্ছিলেন, তো কখনোই না, আপনাদের ভাগ্য অবশ্যই খুব ভালো। আপনারা ডিভোটিজ, আপনাদের ঈশ্বর খুব ভালোবাসেন এবং আপনাদের ভাগ্য আপনাদের কিন্তু সঙ্গ দিচ্ছে এবং সেই ভাগ্যে এখন আপনি কিন্তু শুধু হ্যাপিনেস দেখতে পাবেন, গ্রোথ দেখতে পাবেন, সাকসেস দেখতে পাবেন, ওকে। ডিভাইন চাইল্ড, ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসে এবং সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড রাখে, ঠিক আছে। ডিভাইন আপনাকে অনেক ভালোবাসে এবং সেই কারণে আপনার লাইফে কিন্তু অনেক গ্রোথ, সাকসেস আসছে এবং নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন। এগুলো তাহলে আপনি বেশি করে অনুভব করবেন, বেশি করে ডিভাইনের উপস্থিতি আপনি ফিল করতে পারবেন। ডার্ক ফ্যামিলি সিক্রেটস, হতে পারে আপনার ফ্যামিলির কোনো ডার্ক সিক্রেট আছে, ঠিক আছে, তার জন্য আপনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়বেন। তো ওগুলোর দিকে বেশি মানে কি বলবো, ফোকাস দিতে যাবেন না, ইগনোর করুন, নিজের কাজে ফোকাস রাখুন এবং নিজেকে পজিটিভ রাখুন। ডিভাইন বাকিটা সব সামলে নেবে। ইউনিভার্সকে স্যারেন্ডার করুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মা কালীর মন্ত্র চ্যান্ট করুন, মা কালীর মন্ত্র চ্যান্ট করুন, যে মা কালীর মন্ত্র চ্যান্ট করলে, মা কালীর সাথে নিজেকে কানেক্ট করলে আপনার কোনো নেগেটিভিটি আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না। মা কালী এতটাই ভালো, ঠিক আছে, এতটাই নিজের ভক্তদের, সন্তানদের প্রোটেক্টেড রাখে যে তিনি যদি আপনার সাথে কানেক্ট হয়ে তিনি যদি আপনার সাথে কানেক্ট হয়ে যান, তাহলে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে কিচ্ছু ক্রিয়েট করতে পারবে না, কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। সেই কারণে বলি মা কালীর সাথে নিজের সোলকে কানেক্ট করুন, ঠিক আছে, মা কালীর আরাধনা করুন, মা কালীর মন্ত্র চান্ট করুন, দেখবেন আপনার লাইফে কী করে চেঞ্জ আসছে। ইনক্রিজ ইয়োর ইনার স্ট্রেংথ, আপনার ইনার স্ট্রেংথ কিন্তু বাড়ছে। ইনার ওয়ার্ক করুন, অবশ্যই আপনার ইনার স্ট্রেংথ আপনি নিজে দেখতে পাবেন। আপনি হয়তো এখন অনুভব করতে পারছেন না, অনেকে আছেন যারা পারছেন তারা তো অবশ্যই গ্রোথের দিকে যাচ্ছেন, যারা পারছেন না তাদের বলা হচ্ছে ইনার ওয়ার্ক করুন, ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, আপনার ইনার স্ট্রেংথ কিন্তু বাড়ছে,
যেটা থ্রু আপনি লাইফে গ্রোথ সাকসেস নিয়ে আসবেন। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, ক্রিয়েটিভ মাইন্ড আপনার আরও বেশি ইনক্রিজ হবে, অনেক নতুন নতুন কিছু কাজ আপনার করতে ইচ্ছে করবে। অবশ্যই যেটা করতে ইচ্ছে করবে সেটা করবেন। কে কী বললো কে বললো না ওগুলো ভাবার দরকার নেই, ঠিক আছে? কারোর জন্য আপনি নিজেকে চেঞ্জ করবেন না, বা কে কী ভাবলো সেটা নিয়ে বসে থাকবেন না। আপনার সোল যেটা চাইছে, ডিভাইন আপনাকে দিয়ে যেটা করাতে চাইছে, আপনি সেটা করুন। যেটা করলে আপনি খুশি হবেন, হ্যাপিনেস আপনি অনুভব করতে পারবেন, সেটা আপনি করুন। সেলফ লাভ করতে বলা হচ্ছে। সেলফ লাভ করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নার্চার করুন, নেচারের আশেপাশে থাকুন, এবং তাতে দেখবেন যে আপনার যে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু নিজেই আপনি রিলিজ করতে পারছেন। সেলফ লাভ যখন আপনি থাকেন না, তখনই আপনার লাইফে নেগেটিভিটি আসে। তো সেলফ লাভে থাকুন, কোনো নেগেটিভিটি আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন। এবং মা কালীর মন্ত্র চ্যান্ট করুন, মা কালীর সাথে নিজের সোলকে কানেক্ট করুন। কিপ সাইনিং লাইক এ স্টার, আপনি স্টারের মতো সাইন করছেন, স্টারের মতো আপনাকে সাইন করতে দেখা যাচ্ছে। আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আরও বেশি ইনক্রিজ হচ্ছে, এবং তার থ্রু কিন্তু আপনার একটা নতুন পরিচয় তৈরি হচ্ছে, সমাজে আপনার রেসপেক্ট বাড়ছে। ইউনিভার্স লাভস ইউ সো মাচ, ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে, ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে, এবং সে কারণে আপনাকে কিন্তু আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং ইউনিভার্সকে স্যারেন্ডার করুন, লেট গো করুন, দেখুন চেঞ্জ কী করে আপনার লাইফে আসছে। এবং ইউনিভার্সকেও নিজের ভালোবাসাটা প্রকাশ করুন। স্টেপ মাদার হতে পারে কারো স্টেপ মাদার, যারা আপনার সাফল্যে বাধা দিচ্ছে, নতুন নতুন ষড়যন্ত্র আপনাদের সামনে নিয়ে আসছে, আপনার সাকসেসে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, তো সেগুলো তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হচ্ছে। এবং এই রকম মানুষের থেকে, এই রকম লেডি থেকে নিজেকে দূরে রাখুন। যদি বুঝে গিয়ে থাকেন তাদের থেকে নিজেকে দূরে রাখুন, ডিটাচ থাকুন, নিজের এনার্জিকে মানে প্রোটেক্টেড রাখুন, আর নিজের কাজকে সিক্রেটলি করুন, নিজের সাকসেসকে প্রকাশটা কম করুন। আপনি যখন সাকসেস প্রকাশ করেন, হ্যাঁ সাকসেস এলে, হ্যাপিনেস এলে আমরা অবশ্যই প্রকাশ করতে চাই, কিন্তু কিছু কিছু নেগেটিভ সোল আছে যারা আপনার সাকসেস দেখলে ইভিল আই দিয়ে দেয়, তখন কিন্তু আপনি আবার নেগেটিভ হয়ে যান। তো যারা নেগেটিভ হয়ে যাচ্ছেন বারবার, তাদের জন্য বলা হচ্ছে যে নিজের সাকসেসকে সিক্রেটলি সেলিব্রেট করুন। চুজেন্ড ওয়ান, আপনি একজন চুজেন্ড ওয়ান। ঈশ্বর আপনাকে চুজ করেছে ভালো ভালো কাজের জন্য, মা কালী আপনাকে চুজ করেছে, মহাদেব আপনাকে চুজ করেছে, ভালো ভালো কাজের জন্য আপনাকে চুজ করা হয়েছে। আপনার থ্রু অনেক ভালো ভালো কাজ হবে, এবং আপনার সমস্ত অভাব আপনার লাইফ থেকে দূর হবে, সমস্ত ব্লকেজ দূর হবে। তো খুব ভালো রিডিং হয়েছে আজ। এভাবেই একে অপরের সাথে থাকুন, পাশে থাকুন, এবং আমি প্রার্থনা করি ডিভাইনের কাছে, মা কালীর কাছে, মহাদেবের কাছে, যে সবার জীবন থেকে সমস্ত ব্লকেজ দূর হোক, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হোক, রিলেশনশিপে কোনো ব্লকেজ থাকলে সেটা দূর হোক, একটা সাকসেসফুল ম্যারেজ সবার লাইফে আসুক, এবং পার্টনারের সাথে খুব ভালোভাবে সুস্থভাবে বাঁচুক, এবং কখনো কারো লাইফে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমি সবসময় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একে অপরকে নার্চার করুন, নিজেকেও ভালোবাসুন এবং একে অপরকে নার্চার করুন। যারা পজিটিভ আপনার জন্য, আপনার কাছের মানুষ, তাদেরকে রেসপেক্ট করুন, নার্চার করুন। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের যত্ন নিন। ফুড ভেবেচিন্তে নেবেন, আপনার শরীর যেটা ডাইজেস্ট করতে পারবে সেটা নেবেন, এবং প্রচুর প্রচুর জল পান করবেন, নিজেকে হাইড্রেট রাখবেন, দেখবেন আপনি আরও বেশি পজিটিভ ফিল করছেন। তো খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে। শুভরাত্রি।